নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি শুরু করছি। নিমকি বানাবো আজকে। দেখো, তার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এই এক বাটির থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে কালো জিরে আর একটু জোয়ান আমি দিয়ে দেবো। জোয়ানটা একটু হাতের মধ্যে ঘষে তারপরে দেব। আর একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যাতে নিমকিগুলো একটু খাস্তা হয়, খুব মুচমুচে হয়। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি তেল দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। 3 চামচ 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে ময়াম দিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আমার ভালো করে দেখো ময়াম দেওয়া হয়ে গেছে। যে মুঠো করে দিচ্ছি, বেশ সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে জল দিয়ে, নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নেব। বেশি শক্ত করব না, কারণ সুজি দিয়েছি, সুজিতে জল একটু টেনে নেবে। একটু নরম করে আমি মেখে নেব। আমার সুন্দর করে এই ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। দেখো, আমার 10 মিনিট হয়ে গেছে এই ময়দাটা মাখা। এবার আস্তে আস্তে আমি এটাকে লেচি করে নেব। খুব বড় বড় করব না লেচিটা, রুটির মতো করে করে আমি এটাকে লেচি করে নেব। এরকম করে আমি লেচি করে নেব। আমার এই যে লেচি হয়ে গেছে, আমি 5টা লেচি করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে আমি বেলে নেব। একটু ময়দা দিয়ে এবার এই লেচিটাকে আমি একদম পাতলা, খুব একটা পাতলাও করব না, একদম মোটাও করব না, আমি বেলে নেব। আমার এই যে বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে কেটে নেব। দেখো আমি কিভাবে কাটি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এইভাবে আমি কেটে নেব, আস্তে আস্তে করে একদম কেটে নেব আমি এটাকে। দেখো আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এইগুলোকে দেখো কিভাবে এই যে তৈরি করি। এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে সবগুলোকে আমি এই যে তৈরি করে নেব। এই এইভাবে দেখো, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। একদম সরু সরু করে আমি তৈরি করে নেব। দেখো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমার তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি এইগুলোকে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। এইভাবে আমি সবগুলোকে দেখো আমার এই যে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিই মুচমুচে করে। সব খুব সুন্দর টেস্টি। বাচ্চাদের তো দিলে খুবই ভালো লাগবে, কারণ এটা একটু দেখতে অন্যরকম। তার জন্য বাচ্চাদের টিফিনে দিলে খুব ভালো লাগবে। এই যে দেখো আমি এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি।